চেপে ধরি। ব্যাস ব্যাস ব্যাস, আর বলতে হবে না, বুঝে গেছি। তোমরা দুজনে মিলে গোপালকে নাকানি চোবানি খাইয়ে ছাড়বে। এই তো এই তো এই তো আমি না বলতেই আপনি কেমন বুঝে গেছেন। যাও, এখন দেরি না করে চটপট তৈরি হয়ে নাও, যাও। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। এতদিন পরে গোপাল দাদু আমাদের সত্যি সত্যি ঘুরতে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার তো দারুণ মজা হচ্ছে। আরে দাদুর কথার কোনো নড়চড় হয় না, যেমন কথা তেমনি কাজ। নে নে, এখন চল দেখি। আকাশের অবস্থাও ভালো নয় বুঝলি, যত তাড়াতাড়ি মুর্শিদাবাদ পৌঁছতে পারি ততই ভালো। নাও ভাই নাও, জলদি জলদি একটু টানো দেখি। এই চল চল, হেট, 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 হেট। এই এই এই, থাম 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 থাম। আরে রাজবৈদ্য যে! কিন্তু ব্যাপারটা কি? এইখানে এই মাঝ রাস্তায় দাঁড়িয়ে কোন জড়িবুটি খোঁজা হচ্ছে শুনি? জড়িবুটি? হ্যাঁ, ওই ওই জড়িবুটি বটে, তবে তবে এখানে নয়, সেই মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ থেকে কিছু ওই জড়িবুটি আর ওই ওষুধ তৈরি করার সামগ্রী লাগবে। তা হাঁ করে এখানে দাঁড়িয়ে থাকলে হবে? নাও নাও নাও, চটপট আমাদের গাড়িতে উঠে পড়ো। এই গাড়ি সোজা মুর্শিদাবাদ যাবে। ও গোপাল, তুমি আমায় বাঁচালে, গোপাল তুমি আমায় বাঁচালে। তুমি না থাকলে এতটা পথ কি করে যে যেতাম। এর নাম হই জাহাপানা। আরে আরে গোপালজি, আরে ব্যাপার কি? না মানে ওই ঘুরতে ঘুরতে চলে এলাম। সে তো দেখতেই পাচ্ছি, একেবারে দল বল নিয়ে চলে এসেছো। ও বাবা, সঙ্গে আবার রাজবৈদ্য আছে দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওই কিছু জড়িবুটি সংগ্রহ করব বলে। হ্যাঁ হ্যাঁ, সংগ্রহ করবে বই কি, যত খুশি সংগ্রহ করো, আমি কি বারণ করেছি নাকি? ব্যাস, জাহাপানা যখন বলেছেন তখন একেবারে নিশ্চিন্তে কাজে লেগে পড়ুন। এইভাবে যখন ফাঁকতালে একটা সুযোগ এসেই গেছে, তখন আর গোপালকে এমনি এমনি ছেড়ে দেওয়া যাবে না। আচ্ছা করে জব্দ করে তবে বেটাকে ছাড়বো। আগে আমায় কিছু বললেন জাহাপানা? না মানে, হ্যাঁ মানে গোপাল, মানে তুমি না হয় কয়েকদিন এখানেই থাকো, মানে আমার অতিথি হয়ে আর কি। ওহো, গোপালের তো কপাল খুলে গেল। নবাব নিশ্চয়ই কিছু একটা ফন্দি এঁটেছে। না 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 না, আমাকে দেখছি আগে ভাগেই তৈরি হয়ে থাকতে হবে। কি হলো, প্রস্তাবটা মনে ধরলো না মনে হচ্ছে? হ্যাঁ, ধরেছে জাহাপানা, ধরেছে, একেবারে ওই শক্ত করে ধরেছে। হ্যাঁ, ও
আমাদের কি সৌভাগ্য, আমরা এবার নবাবের অতিথি হব। আর গান্ডে পিণ্ডে গিলে পেটটাকে জয় ঢাক বানাবো। হুঁ। যেখানে দেখি বেছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। উরে বাবা, একেবারে রতন! তা কি রতন পেলে শুনি? না না, এখনো কিছু পাইনি, তবে পেতেও তো পারি। ও কাজের একেবারে বট গাছ, বগলে আবার একটা খাতা গুঁজে ঘুরছে। তা গোপাল, কদিন তো হলো, তা এই কদিন শুধু ল্যাজ নেড়ে নেড়েই সময় কাটিয়েছো নাকি কাজের কাজ কিছু করেছো? কিছুই যে করেনি সেটা তো দেখাই যাচ্ছে জাহাপানা। না না, এখানে এসে বেশ কাজের কাজই হয়েছে। আর সেই কাজের ফিরিস্তি কি তোমার এই জাবদা খাতায় লেখা আছে? একদম ঠিক। আমি যেখানেই যাই এই খাতায় সেই জায়গার মূর্খদের নাম আর কাজ লিখে রাখি। এখানে এসেও কিছু লিখেছো নাকি? লিখেছি বই কি, এখানে সব থেকে বড় যে মূর্খ তার নামটাই সবার আগে লিখেছি। এবার তো তোমায় বলতেই হবে যে সেই মূর্খকে। আপনি জাহাপনা। কে? ইয়ে না, মানে আমি মূর্খ? মূর্খ নয় তো কি জাহাপনা, আপনি ওই নতুন কাজের লোককে অতগুলো টাকা দিয়ে গরু কিনে আনতে বলেছেন। হ্যাঁ বলেছি বই কি, কিন্তু তাতে হয়েছেটা কি? যাকে ভালো করে চেনেন না, জানেন না, তাকে অতগুলো টাকা দিয়ে দিয়েছেন, ওই লোক আর ফিরবে না। আমি হলেও ফিরতাম না। না না, লোকটা সৎ, ও নিশ্চয়ই ফিরে আসবে। তাহলে প্রমাণ হবে সেই লোকটাই মূর্খ। কেন এবার আবার লোকটা মূর্খ কেন? মূর্খ নয় তো কি জাহাপনা, অতগুলো টাকা হাতের কাছে পেয়েও আবার কেউ ফিরে আসে? যাক, তাহলে অন্তত আমাদের জাহাপানা বেঁচে যাবেন। হ্যাঁ হ্যাঁ, তখন না হয় নবাবের নাম কেটে তার নামটা লিখে দেব। উহ, কি যুক্তি রে বাবা! গোপাল আচ্ছা বেকায়দায় ফেললো তো। ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার কাজই করো। আপনি তখন থেকে কি এত ভাবছেন জাহাপানা? কি আবার ভাববো, ওই টেকো গোপালকে কি করে জব্দ করা যায় সেটাই ভাবছিলাম। আহ, এই ব্যাপার। এমন বলছো যেন এটা কোনো ব্যাপারই নয়। গোপালকে কি করে ঝামেলায় ফেলা যায় সেটা আমি ভালো করেই জানি জাহাপানা। জানো যখন, তখন এখানে ভূতের মতন দাঁড়িয়ে না থেকে একটা কিছু করো। ওই টেকোর খালি ওপরেই চালাকি, ঘটে তো বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই। হ্যাঁ, হ্যাঁ তাই বুঝি? আমার বাড়ির পাশেই এক পণ্ডিত থাকে। তাতে কি হয়েছে? ও আর আমি দুজনে যদি একটু পড়াশোনা করে গোপালকে চেপে ধরি। ব্যাস ব্যাস ব্যাস, আর বলতে হবে না, বুঝে গেছি। তোমরা দুজনে মিলে গোপালকে নাকানি চোবানি খাইয়ে ছাড়বে। এই তো এই তো এই তো আমি না বলতেই আপনি কেমন বুঝে গেছেন। যাও, এখন দেরি না করে চটপট তৈরি হয়ে নাও, যাও। ও এই তো, মোরগটা ঠিক সময় একেবারে ঘুম ভাঙিয়ে দিয়েছে। না, এবার আর সময় নষ্ট না করে শুরু করে দিই। ওহ, সকাল সকাল তাহলে মা সরস্বতীর নাম নিয়ে শাস্ত্রপাঠ শুরু করে দিই। ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী। এটা কি রকম হলো? হ্যাঁ, এটা কি রকম হলো? সকাল সকাল উঠে পড়াশোনা করব বলে আমি একটা মোরগ কিনলাম, আর ফাঁক তালে মোরগের ডাক শুনে ফায়দা তুলছে ওই বেটা পণ্ডিত। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। চলাচ্ছি, ভালো করে চলাচ্ছি। এই যে পণ্ডিত, বলি ব্যাপারটা কি? হ্যাঁ, কিসের ব্যাপার? কার ব্যাপার? ঘুম থেকে উঠে বেশ তো পড়াশোনা শুরু করে দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, তা দিয়েছি বটে।
তা আমার মোরগ থাকার সুবিধে যখন তুমি পাচ্ছ, তখন আমার মোরগের ভরণ পোষণের টাকাও যে তোমাকেই দিতে হবে। তোমার মোরগের জন্য আমি টাকা দিতে যাব কোন দুঃখে? হ্যাঁ, দেব না মানে? দিতেই হবে। ধুর, ওই টাকা দিতে আমার বই গেছে। দিতে হবে। দেব না। আবার বলো। না না, দেব না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজই নবাবের কাছে মীমাংসা হবে, তারপর অন্য কথা। তাই হোক তবে। এই মরেছে, এর মধ্যে মোরগ টোরগ এনে কি সব গন্ডগোল পাকালে বলো দেখি। মোরগ ডাকছে, ঘুম ভাঙছে, তারপর না 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 না, তারপরেই তো সব ভুলিয়ে যাচ্ছে। ও উজির, এ আবার কিরকম সমস্যা? ও আচ্ছা 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 আচ্ছা, বেশ 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 বেশ, তাহলে গোপাল তুমি বরং এর সমাধান বার করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোপালের মতন বুদ্ধিমান লোক যখন আছেই, তখন আমাদের আর মিছি মিছি মাথা ঘামানোর কি দরকার? তাই তো, এখন কি করা উচিত সেটাই বরং গোপাল বার করুক আগে। বেশ তো, হ্যাঁ, আমি না হয় চেষ্টা করে দেখি। তবে একটা কথা, এর সঠিক উত্তর বাতলাতে না পারলে আমি কিন্তু তোমায় ছাড়বো না, একেবারে আটকে রেখে দেবো। বুঝতেই তো পারছেন জাহাপনা, হ্যাঁ, এটা খুবই জটিল সমস্যা। হ্যাঁ হ্যাঁ, তা বটে। তাই আমাকে যে একটু চিন্তা করতে হবে। চিন্তা করবে? করো না, চিন্তা করো, যত খুশি চিন্তা করো। কিন্তু জাহাপনা, ওই চিন্তা তো এমনি এমনি করা যাবে না। তার মানে? মানে ওই চিন্তা করার জন্য দুপক্ষকেই 20টা করে স্বর্ণ মুদ্রা আমার কাছে যে জমা রাখতে হবে। বেশ, তবে তাই হোক। এই যে তোমরা দুজনেই ওই 20টা করে স্বর্ণ মুদ্রা গোপালের কাছে জমা দাও দেখি। ব্যাটা নির্ঘাত নতুন কোনো ফোন দিয়ে এঁটেছে। ইয়ে মানে আমাকেও দিতে হবে? ও ও ওই একেবারে ওই 20টা স্বর্ণ মুদ্রা? তাহলে আসল সমস্যাটা হলো, একজন পয়সা দিয়ে মোড়ক কিনে ডাক শুনছে, আরেকজন সেই ডাকের ফায়দা নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একেবারে এক পয়সাও খরচ না করে। তবে এই সমস্যার মূলে ঢুকলে একটা প্রশ্নই উঠে আসছে জাহাপনা। প্রশ্ন? কি প্রশ্ন? প্রশ্নটা হলো, ওই মোরগটা ডাকছে কেন? এর একটাই উত্তর হয় জাহাপনা, আর সেটা আমি বার করে ফেলেছি। বটে, তা উত্তরটা কি শুনি? আগে মোরগ ডাকে ওই উজির আর পণ্ডিতের মতো দুজন আহাম্মকের কাছ থেকে পয়সা নিয়ে যাতে আমি ট্যাকে ভরতে পারি, তার জন্য। হ্যাঁ, জয় গোপাল দাদুর জয়, জয় গোপাল দাদুর জয়। যা, গোপাল চলে গেল। শুধু চলেই গেল না, আমাদের বেশ করে টুপি পরিয়ে চলে গেল। না, গোপালকে দেখছি কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না। একটা উপায় আছে জাহাপানা। আবার কি উপায়? গোপালের সাথে বৈদ্য এখানে এসেছে, ওকেই বরঞ্চ জব্দ করা যাক। বাহ, চমৎকার বলেছো তো উজির। আমার একটা বুড়ো গাধা আর কদিন পরে এমনিই মরবে। ব্যাস, ওটাকে দিয়েই বৈদ্যকে পেঁচে ফেলি তাহলে। এই তো বৈদ্য এসে গেছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিন্তু এমন জরুরি তলব কেন জাহাপনা? আমার রাস্তা বলে একটা রুগ্ন গাধা আছে, এই তো এই তো এই তো এই তো এইটা। ওর ব্যারাম তোমাকে সারাতে হবে। দেখে দেখে গাধার ব্যারাম সারানোর জন্য বৈদ্যকে ডাকা, না, ব্যাপারটা তো ঠিক সুবিধের ঠেকছে না। সারালে ভালো পুরস্কার, না হলে কিন্তু কঠিন শাস্তি পেতে হবে। কি মুশকিল! একে গাধার চিকিৎসা, তার উপর ওই গাধার এই দশা। না 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 না, এ তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই গাধাটাকে বাঁচানোর কোনো উপায় নেই। গোপাল, ও গোপাল, এবার তাহলে কি হবে? ভেঙে পড়লে হবে না, বরং বুদ্ধি খাটিয়ে একটা কোনো রাস্তা বার করতে হবে।
এই তো এইটাই মনে হচ্ছে নবাবের হাকিমের বাড়ি। যাই, বেটাকে একটু বাজিয়ে দেখি। হাকিম সাহেব, ও হাকিম সাহেব, হাকিম সাহেব, ও হাকিম সাহেব। লাহল বিলাক কুবেত এই সাত সকালে কে আবার ঘুমের 12টা বাজালো? এই যে আমি, মানে বলছিলাম কি, এই ব্যাপার, তাহলে বৈদ্য করবে ওই গাধার চিকিৎসা? নবাবের তো সেরকমই ফরমান। নবাব নাকি আবার মোটা পুরস্কারও দেবেন শুনছি। তার মানে নবাব কি আমার উপর আর ভরসা রাখতে পারছেন না? না 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 না, এ তো হতে পারে না। হাকিম চাচা মনে হচ্ছে বেশ চিন্তায় পড়েছেন। আরে না না, চিন্তা টিন্তা নয়, চিন্তা টিন্তা নয়। আমি ভাবছিলাম এটা কি বৈদ্যের কর্ম নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, তাই বটে। মাশাআল্লাহ, আমি হলে এক চুটকিতে সারিয়ে দিতাম। আমিও তো সেটাই বলছি চাচা, এখন আপনি আমাদের ভরসা। হ্যাঁ আমি, কিন্তু কিন্তু নবাব তো আমাকে এ ভার দেননি। আরে নবাবের প্রিয় গাধা বলে কথা, গাধাটাকে যে সারাতেই হবে চাচা। আর যদি সারাতে পারেন তো হ্যাঁ তো এবার এবার ঝেড়ে কাশো তো বাছা। তাহলে নবাব খুশি হয়ে যা দেবার তা তো দেবেই। আমিও গুনে গুনে এই ঠিক 10,000 স্বর্ণ মুদ্রা দেব। হ্যাঁ, ইয়া আল্লাহ! আর আর যদি যদি অন্যরকম কিছু হয়ে যায়, মানে আপনি শুধু চিকিৎসাটা করুন না, আর বাকিটা আমার উপর ছেড়ে দিন চাচা। এটা এটা একেবারে পাকা কথা তো। এই আমি দিব্যি কেটে বলছি, গাধা বাঁচান বা মারুন, পয়সা আমি দেবই। এবার রাজি তো? রাজি রাজি, ইয়া আল্লাহ, অবশ্যই রাজি। যদি সারাতে পারি তো নবাব আবার আমাকে ভরসা করবেন। হ্যাঁ, আর গাধা মরলে তো সারা জীবনের উপার্জন একদিনেই পেয়ে যাব। ইয়া আল্লাহ, তোর কি দয়া! ও গোপাল, গোপাল, তাহলে তাহলে কি হবে গো? কাজ তো হয়ে বসে আছে। তুমি কি বলছো কিছুই তো বুঝতে পারছি না। না, কোনোভাবেই গাধাটাকে বাঁচানো গেল না। মরেছে, এবার তাহলে কি হবে? এই যে বৈদ্য, তোমার চিকিৎসা কদ্দূর? আগে আগে গাধাটা মরেছে। তাহলে এই সুখবরটা তো এক্ষুনি নবাবকে দিতে হবে। আমিও তো সেটাই চাই। তবে আমার সঙ্গে যে আপনাকেও যেতে হবে রাজবৈদ্য। কি মুশকিল! আচ্ছা আচ্ছা, সেই আমাকে নিয়েই কেন টানাটানি করছো? না না না, রাজবৈদ্য একা কেন যাবে? আমরা সবাই যাব নবাবের কাছে। বেশ বেশ বেশ, তবে তাই চলো। কি, আমার অত সাধ্যের গাধা আর সেই গাধাটাকে মেরে ফেলেছে? সব এই বৈদ্যের দোষ জাহাপানা। সব ব্যাটাকে ছেড়ে দিয়ে আমাকে ধরেছে। না না না, এটা আমি কিছুতেই সহ্য করব না। ওই ইচ্ছাকৃতভাবে আমার গাধা মেরে ফেলার জন্য বৈদ্যকে আমি মৃত্যুদণ্ড দিলাম। কিন্তু জাহাপনা, বৈদ্য তো গাধার চিকিৎসাই করেনি। হ্যাঁ, সে কি? কি সাহস নবাবের আদেশ অমান্য করা! আমার কথা না মানার কারণটা কি শুনি? জাহাপনা, রাজবৈদ্য মানুষের চিকিৎসক। হ্যাঁ, তাতে হয়েছে নাকি? আগে সেই বিদ্যে দিয়ে গাধার চিকিৎসা করলে গাধা তো মরতই। তাহলে এত সব ভেবে বৈদ্য তাহলে
বিনা চিকিৎসায় গাধাটাকে মারলো জাহাপানা। না 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 না, বিনা চিকিৎসায় কেন? আপনার হাকিম এর মধ্যে যখন দাবি করলো যে সে গাধার চিকিৎসা করতে জানে, তখন বৈদ্য গাধাটার ভালোর জন্যই তো তার হাতে চিকিৎসার ভার দিয়েছিল। ইয়ে মানে হাকিম নিজে থেকে? না 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 না, তাহলে তো ছি 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 ছি, এটা তুমি ঠিক করনি। কিন্তু কিন্তু তাহলে আমার আমার পারিশ্রমিকের কি হবে জাহাপনা? ও বাবা, এর মধ্যে আবার পারিশ্রমিকের কথাও হয়ে গেছে। ওই ওই গোপালই তো বললো চিকিৎসা করলেই পারিশ্রমিক দেবে 10,000 স্বর্ণ মুদ্রা। কিন্তু সেই টাকা তো আর দেওয়া যাবে না। এই সুযোগে গোপালকে আচ্ছা করে চেপে ধরতে হবে। 10,000 স্বর্ণ মুদ্রা তার থেকে আদায় করতে পারলে বেশ ভালো মতো শিক্ষা দেওয়া যাবে। দেখেছেন দেখেছেন জাহাপানা, টেকোটা টাকা দেবে না বলছে। হ্যাঁ, এ কি হক কথা বলছে? সে কি গোপাল, এবার তো তোমায় বলতেই হবে যে তুমি আগে চুক্তি খেলাপ করেছো কেন। আগে জাহাপনা, কথা ছিল হাকিম গাধা বাঁচাক বা মারুক সে টাকা পাবে। বাহ, একদম পরিষ্কার, তাহলে টাকাটা দিয়ে যাও। তাহলে এখন হাকিমকে বলতে হবে সে গাধাটাকে বাঁচাতে পারেনি। তাহলে কি সে গাধাটাকে মেরেছে যে ওকে টাকা দেব? আর ও যদি বলে যে ও গাধাটাকে মেরেছে, তাহলে আমি 10,000 স্বর্ণ মুদ্রা ওকে দিয়ে দেব। আর নবাবকে ওই মৃত্যুদণ্ড দিতে হবে, যেটা উনি বৈদ্যকে দিতে যাচ্ছিলেন। ও আচ্ছা, কল খাটিয়েছে তো। এগোলে বাঁশ, পেছলে নির্বংশ। এই মরেছে। হাকিম যদি বলে গাধাটাকে ইচ্ছাকৃতভাবে মেরেছে, তাহলে তো ঘোষণা অনুযায়ী ওকেই প্রাণদণ্ড দিতে হবে। এবার আপনিই বলুন জাহাপনা, আমি কি করব? এই টেকোকে এক্ষুনি বাড়ি পাঠাতে হবে, নাহলে বেটা আবার ঘোল খাইয়ে দেবে। নবাব বোধহয় বেশ গভীর চিন্তায় পড়েছে। না না না, চিন্তা ফিন্তা কিছু নয়, এর সমাধান উজিরই করে দেবে। গোপাল, তুমি আর বৈদ্য বরং নগদ কিছু পুরস্কার নিয়ে কৃষ্ণনগরে ফিরে যাও। আপনি যেমন বলবেন জাহাপনা। জাহাপানা, আপনার হাকিমকে একটা শাস্তি দিতেই হবে জাহাপানা। কেন কেন? প্রথমত ও আমাদের একেবারে পাকা ঘুঁটি কেঁচিয়ে দিয়েছে, আর দ্বিতীয়ত হাকিমকে তো গোপাল গাধাদের চিকিৎসক বানিয়ে গেল। হ্যাঁ, তাই তো। যে চিকিৎসক কিনা আপনার চিকিৎসা করে, তাকে কিনা। দাও, তার মানে আমিও গাধা? আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের